আমি দীর্ঘদিন সাইকোই ছিলাম। প্রত্যেকেই মনে করতো যে এর সাথে মনে হয় ওর প্রেম আছে। এ কারণে সাংসারিক জীবনেও অনেক অশান্তির মুখোমুখি আমি হয়েছি। জেলখানার ওই চেয়ারে টানা ৮ ঘন্টা আমি বসেছিলাম। তানভীর ভাইকে বললাম যে, "ভাই, আপনি আমাকে বাসায় না পাঠিয়ে আমাকে হোটেলে পাঠান।" এমন একটি ঘটনা আছে এই শুটিং স্পটে, মানে আমার এই চরিত্রকে নিলয় হয়ে ওঠার পিছনে একটা বড় একটা স্যাক্রিফাইস আছে আমার, যেটা আমি অন্য কোনো চ্যানেলে এখনও বলিনি। সেটা হচ্ছে জেলখানার যে দৃশ্যগুলা, অ্যাকচুয়ালি এই দৃশ্যগুলা যখন আমি করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই দৃশ্যগুলা অ্যাকচুয়ালি নিলয়ই করেছে। বিশেষ করে মানে এখানে আমাদের যত কো-আর্টিস্ট ছিল যারা এই সিনের সাথে জড়িত, প্রত্যেকেই আমাকে ভয় পেত এবং মনে করতো যে আমি আসলে ভয়ঙ্কর সেই সাইকো, সেই খুনিটা। এবং এই দৃশ্যটা করতে গিয়ে আমি জেলখানার ওই চেয়ারে টানা ৮ ঘন্টা আমি বসেছিলাম। এখানে বর্দা, মিঠু এবং অন্যান্য আর্টিস্ট যারা আছে তারা আমাকে বলতো, "তুমি ওঠো, উঠে তুমি একটু রিল্যাক্স করো, তারপর আবার আসো, ক্যামেরা যেহেতু চলছে না।" আমি বললাম যে, "না ভাই, যেহেতু আমি একটা সিনে আছি, একটা ক্যারেক্টারে আছি, আমি যদি চেয়ার থেকে উঠি আমি ক্যারেক্টারটা ছেড়ে দিব।" যে কারণে দেখবেন যে জেলখানার দৃশ্যগুলোতে আমি দুর্দান্ত সাইকো রূপেই ছিলাম এবং ভয়ঙ্কর রূপে ছিলাম। এবং লাস্টে যখন মানে না, ওটা রিভিল না করি, তো এটা করতে গিয়ে আমাকে ৪১টা সিগারেট, সরি আমি সিগারেটের কথা বললাম, মানে এটাকে আমাকে জ্বালাতে হয়েছে, নেভাতে হয়েছে। তো এটা করতে আমার অনেক কষ্টই হয়েছে, তবে আমি হ্যাপি যে পরিপূর্ণভাবে আমি আমার ক্যারেক্টারটা করতে পেরেছি। এবং দেখলাম যে আমি যখন স্ক্রিনে আসছি, দর্শক হাততালি দিচ্ছে, মজা পাচ্ছে, আমার ডায়লগগুলো এনজয় করছে, ভালো লাগছে। আমি দীর্ঘদিন সাইকোই ছিলাম। মানে এই ক্যারেক্টারটা করার পরে আমি অনেক দিন সাইকো ছিলাম। আর আমার পরিবারেও এটার উপর প্রভাব পড়েছে। বিশেষ করে নিলয়ের মতো হয়ে মানে মানে উঠছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় নিলয়ের মতো হয়ে উঠছি বাস্তব জীবনে। এবং এই কারণে সাংসারিক জীবনেও অনেক অশান্তির মুখোমুখি আমি হয়েছি। দুষ্টু মিষ্টি গল্প তো অনেকই আছে। আপনি যেহেতু সিনেমাটা দেখেছেন, এই জন্য আপনি বুঝতে পারছেন যে সিনেমার মধ্যে আসলে কী আছে। অনেকেই মনে করতো যে এই এই সিনেমার প্রত্যেকটা আর্টিস্টের সাথে আমার প্রেম, বা প্রত্যেকটা আর্টিস্টের সাথেই আমার রিলেশন আছে। কারণ আমার ক্যারেক্টারটা এমন ছিল, মানে শুটিং স্পটে প্রত্যেকেই মনে করতো যে এর সাথে মনে হয় ওর প্রেম আছে, এর সাথে মনে হয় ওর প্রেম আছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা সত্যি না। না, না, অ্যাকচুয়ালি প্রেমিক পুরুষ না, সব পুরুষই প্রেমিক, সব পুরুষই প্রেমিক। এখন কেউ নিলয়ের মতো ওপেন বলতে পারে, আর কেউ বলতে পারে না। যারা বলতে পারে না তারা ওমর মালিক, আর যারা বলে ফেলে তারা নিলয়। আপনি বলছিলেন যে আসলে এই যে নিলয় চরিত্র করতে গিয়ে, নিলয় হয়ে উঠতে গিয়ে সেটা আপনার বাস্তব জীবনেও একটা প্রভাব ফেলে এবং এইটা আপনার সাংসারিক জীবনেও কিন্তু একটা প্রভাব ফেলে। তো সেই সময় আসলে আপনার সংসারে কোনো প্রবলেম হয়েছে কিনা বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? ভাই, অনেক প্রবলেম হয়েছে ভাই, এরকম প্রশ্ন কেউ করেন, অনেক প্রবলেম হয়েছে ভাই। মানে আমি শুটিং শেষ করে বাসায় আসার পরে আমি ওই মানে সাইকো মুডেই থাকতাম, এবং এই সাইকো মুডের থেকেই পরের দিন আবার আমাকে শুটিংয়ে যেতে হতো। তা আমি তানভীর ভাইকে বললাম যে, "ভাই, আপনি আমাকে বাসায় না পাঠিয়ে আমাকে হোটেলে পাঠান, তাহলে আমার ক্যারেক্টারটা করতে আরও বেশি সুবিধা হবে।" কারণ মানে আমি ভয়ঙ্কর খুনি হয়ে উঠছি, ভয়ঙ্কর রকমের আমি সাইকো হয়ে উঠছি, ভয়ঙ্কর লেভেলের আমি একজন মানে অ্যাগ্রেসিভ এবং সিরিয়াল কিলার হয়ে উঠছি, যেটা আসলে মানে আমার জন্য কঠিন। তো এরপরে আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়েছে এবং ধীরে ধীরে আমি এই ক্যারেক্টার থেকে বের হয়েছি।